নিজের ঘরটাকে যেটুকু পারছি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করছি। তার আগে রান্নাবান্নাটা সেরে ফেলি। চলুন, এদিকে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজু, দারচিনি, এলাচ যা যা লাগে সমস্তটা একটু বাটারে ফ্রাই করে নিলাম। আর এদিকে পনিরটাকেও ভেজে নিচ্ছি। কে বানাবো বাটার পনির। চলুন, রেসিপি ব্লগ আর আলাদা করে করলাম না। রেডি শটি হয়ে এখন বেরিয়ে যাচ্ছি বাজারে। কিছু কেনাকাটা করার আছে। এই যে কিট্টুর জন্য একজোড়া জুতো নিলাম খাদিমস থেকে। যেহেতু আর 1 মাস পরে শীত, ওই জন্য ক্যাজুয়াল একটা শুজ নিয়ে নিলাম। আর এর আগের ব্লগেই তো আপনারা দেখেছেন আমি কমলালয়ে গিয়েছিলাম, ওখানে একটা ছবি বড় করব বলে। তো গায়ে হলুদের এই ছবিটা আমার বর আমাকে বড় করে দিল। বিয়ের পর থেকেই এই ছবিটা আমার বড় করার ভীষণ ইচ্ছে ছিল। তাই বর বলল, এইবারে সবার আগে তোমার ওই গায়ে হলুদের ছবিটা বড় করে নিয়ে আসি চলো। ছবিটা হয়ে গেছে, তাই ওখান থেকে ফোন করে আমাদেরকে বলল নিয়ে যাওয়ার জন্য। আরও 2 রকম ছবি আমরা বড় করেছি, সেগুলো সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব ভিডিও শেষে। আর নিয়েছি এই প্লাস্টিকের ওয়ার্ড্রপগুলো, যেগুলো প্রত্যেকটা ফার্নিচার্সের দোকানেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যেহেতু কিচেন রুমটা এখন আমরা মডিউলার করব না, যার কারণে কিট্টুর খাবার রাখার জন্য এরকম একটা প্লাস্টিকের ওয়ার্ড্রপ আমরা নিয়ে নিলাম। আর কি কি কিনলাম, কি নিলাম সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা সাথে থাকুন। আশা করি আজকের ব্লগটা তো আপনাদের ভীষণভাবে ভালো লাগবে। যেই স্বপ্নটা আমি দেখেছিলাম সেটা আপনাদের দোয়ায় পূরণ হয়েছে। সেই স্বপ্নটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখার দায়িত্ব আমার নিজের ওপর। একেবারে কোনো কিছুই আমাদের পক্ষে সম্ভব নয়, সমস্তটাই ধীরে ধীরে করার চেষ্টা করছি। সবাই চায় বর বাচ্চা নিয়ে একসাথে সময় কাটাতে, আমিও এটা ভীষণভাবে চাই। যেহেতু বিয়ের পরপরই আমরা একসাথেই ছিলাম, তারপরে কনসিভ করার পর আমি আবার বাপের বাড়িতেও ছিলাম 2-2.5 বছর। নতুন বাড়িতে যখন থেকে শিফট হলাম তখন থেকেই ওকে ফোনে জিজ্ঞাসা করতাম পোস্টিং আসেনি, কবে পোস্টিং আসবে, কখন আবার একসাথে থাকবো। যেদিনও আমাকে ফোন করে জানালো যে পোস্টিং চলে এসছে, সেদিন ভীষণভাবে আনন্দ হলো। কিন্তু তার থেকে দ্বিগুণ খুব কষ্টও হলো। কেন জানেন? এই যে আমার সোনার স্বর্গ, ঘরের প্রত্যেকটা জিনিস নিজের মতো করে সাজিয়েছি, নিজের মতো করে গুছিয়েছি, নিজের মতো করে পরিষ্কার রাখার চেষ্টা করেছি। এই সোনার স্বর্গকে ছেড়ে আমাকে আবার থাকতে হবে বাইরে। আমার বাড়ি আমার কাছে সোনার স্বর্গ। বাড়িকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, যেটা কম বেশি প্রত্যেকটা মেয়েই দেখে থাকে। ধীরে ধীরে এই ছোট ছোট স্বপ্নগুলোও পূরণ হচ্ছে। যখন আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ হয়, আমার তখন একটা কথাই বলতে ইচ্ছা করে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যতদিন এখন বাইরে থাকছি ততদিন কিচেন রুমটা মডিউলার করব না। যখন একেবারে গুটিয়ে নিজের বাড়িতে শিফট হব তখন রান্নাঘরটা মডিউলার করব। তার আগে কিট্টুর খাবার রাখার জন্য এই ব্যবস্থাটা আমাকে করতে হলো। ভিডিওর শুরুতেই তো গায়ে হলুদের ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আরও 2টো ছবি যেটা বলেছিলাম সেটা হলো এই একটা ছবি, যেখানে আমরা 3 জনাই আছি। আর আছে এই একটা ছবি, এই যে দেখুন, এই ছবিটা আমি তুলেছিলাম 2019-এ কোনো একটা ক্যাফেতে। প্রথমেই বললাম নিজের ঘরটাকে নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা করছি। জানি না কতটা কি করতে পারছি, তবে নিজের যেই শখগুলো আছে সেগুলো ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি আপনাদের দোয়ায়। ছবিগুলো এরকমভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আমার বাড়ির সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া না থাকলে কখনোই হয়তো নিজের জীবনের সবথেকে বড় স্বপ্নটা পূরণ করতে পারতাম না। আপনারা এইভাবেই আমার পাশে থাকুন। আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে দোয়া করবেন যেন সবাই আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। এই ছবিটা ভিডিওতে কতটা বড় আসছে আমি জানি না, তবে এই ছবির সাইজটা অনেকটা বড় করেছি। অনেক দিনের ইচ্ছে ছিল গায়ে হলুদের এই ছবিটা অনেকটা বড় করে নিজের বাড়িতে রাখবো। এই যে জুয়েলারিগুলো দেখছেন সেগুলো কিন্তু আমাদের হাতে নিজের তৈরি করা। আমার দিদি আর আমরা 2 জনা মিলে এই জুয়েলারিগুলো তৈরি করেছিলাম আমার গায়ে হলুদে পরবো বলে। কেমন লাগছে না লাগছে একটা কমেন্ট করে জানাবেন। যদিও এর আগে আপনারা দেখেছেন যখন আমি বিয়ের ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই ছবিতে নিশ্চয়ই দেখেছেন। এরপরে কিট্টুর জন্য নিয়েছি একটা প্লাইউডের ওয়ার্ড্রপ ছোট্টর মধ্যে। যেই দোকান থেকে প্লাস্টিকের ওই ওয়ার্ড্রপটা নিয়েছিলাম সেখান থেকেই এটা নিলাম। এটা দেখতে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর কালারটাও। অনেক দিন ধরে ওর জন্য এরকম একটা ছোট্ট ওয়ার্ড্রপ নেব ভেবেই রেখেছিলাম। আবার সামনে শীতও আসছে, এক্সট্রা অনেক জামা প্যান্টই বাইরে থাকে যেগুলো এই আলমারির মধ্যে রেখে দেওয়া হবে। আমার রুমের মধ্যে যে 3 ডোরের আলমারিটা আছে সেটাতে জায়গা অনেকটা কম, আর পুরোটাই দখল করে আমি বসে আছি, যার কারণে বাপ মেয়ের জন্য এটা কেনা। কুটুসোনার সামনে যেহেতু বার্থডে, ওই জন্য কুটুসোনার জন্য এই জামা প্যান্টের সেটটা নিয়েছি। আর নিয়েছি স্কুলের জন্য এই কালো জুতোগুলো। এইরকমই সেম জুতো লাগে ওর, সাদাটা যেহেতু খুঁজে পাইনি ওই জন্য জামা প্যান্টের সেট দিয়ে দিয়েছি। নাহলে আমার ইচ্ছে ছিল 2 জোড়া জুতোই দেবো, সাদা আর কালো। এটা নিয়ে
কিনেছি কিট্টুর জন্য। প্রথমেই দেখলেন এইবারে কুটুসোনার বার্থডে সেরকম বড়সড় করে কিছু হবে না, যেহেতু দিদির শরীরটা খুব খারাপ। আমি বার্থডেতে থাকি আর না থাকি প্রত্যেকবারই ওর জন্য আলাদা করে গিফট আমি কিনে রাখি। সেই জন্যই ভাবলাম বার্থডে হোক আর না হোক আমি কুটুসের জন্য এইগুলো কিনে নিয়ে যাই। আজকে ডিনারে কি কি আছে সেটা একটু শেয়ার করে ফেলি। আছে এগ তরকা, বাটার পনির, চিলি চিকেন আর রুটি। মেয়ে আমার পনির ভীষণভাবে ভালোবাসে খেতে, যার কারণে আলাদা করে ওর জন্য বাটার পনির করে দিলাম, ওটা দিয়ে সুন্দর করে রুটি খেয়ে নিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। টাটা।